ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি আর এক নতুন ট্যারো কার্ড রিডিং। এটা হচ্ছে রিকোয়েস্টেড রিডিং, মানে রিকোয়েস্টেড টপিকের উপর রিডিং। এটা কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে, কন্টিনিউ করা হয়েছে। ক্রাশ 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 অনেকেই বলছো দিদি ক্রাশ নিয়ে রিডিং করো, ক্রাশ নিয়ে রিডিং করো। তো চলো তোমাদের রিকোয়েস্ট শিরোধার্য। তো তোমাদের রিকোয়েস্ট নিয়ে আমি আজকে হাজির হয়েছি। দেখবো তোমার ক্রাশের কারেন্ট ফিলিংস কী, তোমাকে নিয়ে কী ফিল করছে তোমার ক্রাশ, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু একটা জেনারেল রিডিং, কারণ পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না। যেটা রেজোনেট করছে বলে মনে হবে সেটা রাখবে, যেটা করছেন সেটা জাস্ট ছেড়ে দেবে, ঠিক আছে? কারণ এটা পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না যে পুরোটা প্রপার তোমার জন্য এনার্জি আসছে, এটা প্রপার তোমার এনার্জি না। কারণ এটা প্রত্যেকে দেখছে, কম বেশি কিছু না কিছু রেজোনেট হয়তো হলে হতে পারে, যেটা হবে না সেটা জাস্ট ছেড়ে দেবে, ঠিক আছে? তো চলো, আর যাদের এনার্জি মেলে না তাদের রিডিং দেখার দরকার নেই। তো চলো কথা না আবার আমি রিডিং শুরু করবো। তার আগে আমি দুখানা গ্রুপ দেবো। চলো শুরু করি, এখান থেকে গ্রুপ দেবো। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। দেখো তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি গ্রুপ দেবো এখান থেকে, ঠিক আছে? এখান থেকে গ্রুপ দিব 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 এখান থেকে। ট্যারোটের কালারটা দেখছো, স্নেকের স্কিন, অ্যানিমাল, এটা হচ্ছে অ্যানিমাল ডেক, অ্যানিমাল স্পিরিট ডেক। ক্রিম ক্রেন রাইডার, ক্রিম ক্রেনের লেখা অ্যানিমাল স্পিরিট। 1 2। আমার ফুটতে নাকি সহ্য হয় না, এই যে ফুর্তি করে রিডিং করছি। অনেক বলবে দিদি আপনি সিরিয়াস না। রে ভাই, একটু হাসি খুশি হলে যে আমি সিরিয়াস না কে বলেছে? আমি সর্বদাই খুব সিরিয়াস, ঠিক আছে? আবার যখন একটুখানি সিরিয়াসভাবে করবো দিদি মন খারাপ, মানে কোন দিকে যাব, সেই ছদ্মবেশীর গানটার মতো, আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, খুব সিরিয়াস, খুব যখন হেসে হেসে বলবো দিদি সিরিয়াস না আপনি। আমি সবসময় সিরিয়াস, আমি ভীষণ সিরিয়াস, কিন্তু আমি হাসি খুশি। আচ্ছা, গ্রুপ 1 গ্রুপ 2 পছন্দ করে নাও। 1 2 1 2। চলো 1 দিয়ে দেখবো। তোমার ক্রাশের ফিলিংস কি তোমাকে নিয়ে? তোমার ক্রাশ কি ফিল করছে? ক্রাশ কতখানি মিস করে তোমায়, কতটা ভালোবাসে তোমায়, সেটা আমি রিডিংয়ের মাধ্যমে দেখব। ওয়ান টু 3 10 10 10 10 10 10 10 10 10 টাওয়ার। ক্রাশ কি ফিল করছে তোমাকে নিয়ে? ক্রাশের ওভারঅল থিঙ্কিং কি? চলো, উঠে এসেছে কার্ড ক্রাশের ফিলিংস। যেমন এসেছে তেমনভাবে লিব, তেমনই লিব লিব লিব। আচ্ছা, ক্রাশের ওভারঅল থিঙ্কিং, ক্রাশের ফিলিংস কি তোমাকে নিয়ে? প্রথম কথা, ক্রাশ তোমাকে কী হিসাবে দেখে? প্রথম কথা, ক্রাশ দেখে তুমি প্রবল পরিমাণে রহস্যময়ী নারী, ঠিক আছে? এবং সাইকিক এবং প্রবল পরিমাণে নলেজেবল নারী, যারা মেয়েরা দেখছো। আর ছেলেরা দেখছো, তো তোমার ক্রাশ মনে করে তুমি তোমার মায়ের সাথে প্রবল পরিমাণে কানেক্টেড। তুমি তোমার বলে না মামাস বয়, তুমি হচ্ছে মামাস বয়, মানে সব কথা মাকে বলো, মায়ের সাথে প্রবল পরিমাণে কানেক্টেড। তোমার মা, তুমি সব কিছু তোমার মায়ের যুক্তি পরামর্শ নিয়ে করো, যারা ছেলেরা দেখছো। আর মেয়েরা যারা দেখছো, তোমার ক্রাশ তোমাকে প্রবল পরিমাণে সিক্রেটিভ দেখে, সিক্রেটিভ ওম্যান, এবং প্রবল পরিমাণে নলেজেবল দেখে, এবং হাইয়ার লেভেলে দেখে। তার মনে হয় তোমার লেভেলটা অনেকটা হাই, ঠিক আছে? এবং তার মনে হয়
যে এই তোমাকে পাওয়া চারটিখানিক বিষয় না, ওই যে মুড়ি না ঠিক আছে, চারটিখানিক বিষয় না, অনেক ইনভেস্ট করতে হবে, অনেক ধৈর্যের দরকার তোমাকে পটাতে গেলে, গোদা বাংলা, পটাতে গেলে অনেক ধৈর্য দরকার, এটা ধৈর্যের কার্ড, পেশেন্সের দরকার তার। এবং তুমি প্রবল পরিমাণে বুদ্ধিমতী নারী, মানে হা করলে হাওড়া বোঝো, বাকিটা বললাম না এবং দায়িত্বশীল, তোমার কাজ দেখে তুমি প্রবল পরিমাণে দায়িত্বশীল এবং কাজের বিষয়ে তুমি প্রবল পরিমাণে সিরিয়াস, নারী পুরুষ প্রত্যেকের জন্য এনার্জিটা, কিন্তু তুমি কাজের বিষয়ে প্রবল পরিমাণে সিরিয়াস এবং প্রবল পরিমাণে দায়িত্বশীল নারী এবং পুরুষ, খুব কর্মঠ, খুব দায়িত্ব। আর এখানে টাওয়ার, তোমার হয়তো পাস্টে কোনো কিছু ভেঙেছে, সেইটা নিয়ে তোমার ক্রাশ বলবো না আফসোস করে, তোমার হয়তো সংসার ভাঙতে পারে, হয়তো কেউ মারা যেতে পারে, বা হয়তো সাডেনলি কারো চলে যেতে পারে, বাট সাডেনলি তোমার লাইফে কিছু না কিছু একটা, মানে তোমার লাইফে কিছু পাস্টে কিছু না কিছু ঘটেছে, তোমার লাইফে তুমি কাউকে হয়তো মৃত্যু তুলে তুমি কষ্ট দেখেছো, তোমার ক্রাশ সেটা ফিল করতে পারে, তুমি লাইফে অনেক কষ্ট পেয়েছো এবং মৃত্যুতুল্য কষ্ট দেখেছো, ঠিক আছে, এবং সেই কারণে তুমি প্রবল সিক্রেটিভ হয়ে গেছো এবং তুমি নলেজেবল এবং তুমি লাইফে অনেক কষ্ট দুঃখ দেখেছো। আচ্ছা, ক্রাশ চাইছেটা কি? ক্রাশ চাই সেলিব্রেশন, সে তোমার সাথে সম্পর্কে আসতে চায় বা কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে সে তোমার সাথে মেট করতে চায়, এবং দেখা করতে চায়, সেলিব্রেশন চায়, আনন্দ, মানে বন্ধু বান্ধব এবং তুমি থাকবে, তোমার তার ফ্যামিলির কেউ থাকবে, এখানে আনন্দকেই মানে এখানে সেলিব্রেশনকে ইন্ডিকেট করছে, কোনো তোমার সাথে সে কোনো মুহূর্ত কাটাতে চায়। নাম্বার 3, পজিটিভ থিং এবং লাভ অফ কাপ সে তোমাকে দিতে চায়, সে বিবাহিত হলে সে তো আর তোমাকে বিবাহ করতে পারবে না, তবে তোমার সাথে বন্ধুত্ব রাখতে চায় এবং সেলিব্রেশন সে কিন্তু চাইছে। আচ্ছা, এটা কিন্তু জেনারেল একটা রিডিং, মাথায় রাখবে, সবার সাথে যে রেজনেট হবে সেরকম। তোমার ক্রাশ যদি খুব তোমার থেকে যে হাই লেভেলের হয়, এক্সাম্পল আমি বলছি, এবং তার কোয়ালিটি যদি হাই হয়, এবার তাকে তো অনেকেই ক্রাশ খাবে, সে যে তোমাকে পছন্দ করবে এরকম তো কোনো বিষয় না, বুঝতে পারলাম? তো এখানে তোমার যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে তাহলেই রাখবে, আর যদি এনার্জি ম্যাচ না করে তাহলে, এবার কারো ক্রাশ যদি প্রবল পরিমাণে দাম্ভিক হয় তো সে তো এরকম ফিল করবে না রে বাবা, তাই না? তো সে সবাই তো এরকম ফিল করবে না। তো এখানে এটা নর্মাল আমি দেখতে পাচ্ছি তোমার ক্রাশ কিন্তু তোমাকে পছন্দ করে এবং সে সেলিব্রেশন চায়, কিন্তু সে প্রবল পরিমাণে সিক্রেটিভ, নারী পুরুষ প্রবল পরিমাণে এবং মায়ের সাথে প্রবল পরিমাণে, আচ্ছা নারী হলেও কিন্তু সে প্রবল পরিমাণে নিজের মায়ের সাথে কানেক্টেড, প্রবল পরিমাণে মামাস বয় অ্যান্ড মামাস গার্ল, মায়ের সাথে প্রবল পরিমাণে কানেক্টেড, সে তার মায়ের সাথে পরামর্শ করেই কিন্তু সব কিছু করে, বিবাহিত হোক অবিবাহিত হোক সেপারেট হোক, সে মায়ের সাথে পরামর্শ করে কিন্তু সব কিছু করে, ঠিক আছে, মায়ের যুক্তি বুদ্ধি নিয়ে করে। কিন্তু তোমার ক্রাশকে মানে বা তোমরা এরকম হতে পারো, তোমার ক্রাশ দেখছি তুমি হয়তো এরকম তোমার মায়ের যুক্তি পরামর্শ নিয়ে কাজ করো এবং তোমাকে পটাতে গেলে তোমার মাকে আগে পটাতে হবে, এরকম থিং। হয়তো সে তোমাকে দেখে তুমি সবসময় মায়ের সাথে কানেক্টেড, কারণ জানি না কার জন্য মেসেজটা এলো, তোমার ক্রাশ কিন্তু মায়ের সাথে প্রবল পরিমাণে কানেক্টেড, বা তোমরা প্রবল পরিমাণে কানেক্টেড, তোমার ক্রাশ দেখে তুমি প্রবল পরিমাণে মায়ের সাথে কানেক্টেড, সব কিছু মাকে বলে বলে মা মা করো সবসময়, তো তার মনে হয় চারদিখানেক বিষয় নেই, তার মধ্যে তুমি প্রবল পরিমাণে সিক্রেটিভ, সে তোমাকে জানতে চায় এবং তোমার সাথে মানে কোথাও মানে এমন জায়গায় যেখানে অনেক লোকজন থাকবে, মানে সোশ্যাল সাইট বা কোনো অনুষ্ঠানে তোমার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, ঠিক আছে, সকলের সম্মুখে, এবং সে তোমাকে পছন্দ করে, কতটা পছন্দ করে সে তোমাকে ক্লিয়ার বলতে চায়, মুখে বুক ফুটে বলতে চায়, এবং কাপ অফ লাভ অফার তোমাকে সে করতে চায়, নাইটের এনার্জি একদম একটা যাকে বলে না একটা জীবন্ত, মানে জীবন্ত বলেন একটা, যেমন দেখো একটা ম্যাচিওর পারসন সে তো ফট করে বলতে পারবে না, এখানে কি ইয়াং একটা ম্যানকে ইন্ডিকেট করছে, মানে এই নাইটের এনার্জি, কিং হয়নি কিন্তু, কিংয়ের মতো অভিজ্ঞতা নেই কিন্তু নাইটের এনার্জি, ধরো 30 থেকে 35 বছরের মধ্যে যে একটা এনার্জি, কিছু অদম্য কিছু করার যে শক্তি বা ক্ষমতা সেটাকে ইন্ডিকেট করছে, মানে এরা ভালোবাসার পাওয়ার জন্য সব কিছু করতে পারে। তো তোমার ক্রাশ তোমার ভালোবাসা পাওয়ার জন্য এনিথিং সে সব কিছু করতে পারে, বিশেষ করে পুরুষালী এনার্জি কিন্তু খুব স্ট্রং, সেই পুরুষ তোমাকে পাওয়ার জন্য সব কিছু করতে পারে,
তার মনে হয় যে সাগর সমান জলে সে লাফাতে পারে, মানে হয় না যে কী বলবো, গলা বা অবধি জলে সে তোমার জন্য লাভ দিতে পারে, সে তোমার জন্য সব কিছু করতে পারে, এনিথিং। এই মুহূর্তে তার ফিলিংস, সে তোমার লাইফে অনেক স্ট্রাগল কষ্ট দেখেছে, তোমার পাস্টে তুমি মৃত্যুতুল্য কষ্ট দেখেছে, তুমি যেরকম পরিস্থিতিতে থাকো তোমার ক্রাশ তোমাকে একসেপ্ট করতে চায়, তোমাকে সেই রকম রূপে সে তোমাকে একসেপ্ট করবে এবং হ্যাঁ সে তোমাকে ভালোবাসে। আরও ডিপলি আমি মেসেজ দেখবো। আচ্ছা এটার আগে বলে দিই, এটা 10 অফ সোর্স, এটাও তো মৃত্যুতুল্য কষ্টকে ইন্ডিকেট করে, বা তোমার ক্রাশ হয়তো লাইফে অনেক কষ্ট পেয়েছে, ক্রাশের ফিলিংস তো, ক্রাশও লাইফে অনেক স্ট্রাগল বা কষ্ট পেয়েছে, তোমাকে নিয়ে সে কী ফিল করে, তোমার প্রতি তার ফিলিংস কী, আর তোমরা লাইফে অনেক কষ্ট পেয়েছো। 10 অফ সোর্স এটা কিন্তু হিলিং, মানে এই মুহূর্তে তোমার বিশ্রামের দরকার, শান্তির দরকার, শান্তিপূর্ণ পেসের দরকার তোমার ক্রাশের কিন্তু মনে হয়, বা ক্রাশেরও হতে পারে সেও লাইফে হয়তো তখন ইকুয়াল এনার্জি দেখছি তো, তোমার ক্রাশেরও হয়তো এরকম থিঙ্ক হতে পারে, তা সেও হয়তো লাইফে অনেক কষ্ট পেয়েছে, ধোকা কেদারি পেয়েছে। টেন অফ সোর্স, ক্রাশের ফিলিংস, বা এটা জানি না কারোর ক্রাশের মনে হয় তুমি হয়তো অনেকের মন ভেঙেছো, ঠিক আছে, ক্রাশ হয়তো কোনো সময় তোমাকে অন্যভাবে প্রপোজ করেছিল, তুমি তাকে মুখের উপর না করেছিলে, তুমি অনেকের মন ভাঙতে পারো, মন ভাঙার অবস্থা, তাই তোমাকে পাওয়া চারদিখানিক বিষয় না, অনেক ধৈর্যের দরকার কারোর ক্রাশের এরকম থিঙ্ক, ঠিক আছে। অনেকের ক্রাশের ধারণা যেহেতু ক্রাশের ফিলিংস তোমাকে নিয়ে, তুমি লাইফে অনেক কষ্ট পেয়েছো, ডেফিনেটলি পেয়েছো, কার্ড এসেছে মানে তুমি বা তোমরা লাইফে অনেক কষ্ট পেয়েছো এবং মৃত্যুতুল্য কষ্ট তুমি পেয়েছো, দেখেছো। আরও আমি ডিপলি মেসেজ নেব এখান থেকে। আচ্ছা তোমাদের এখানে টি দিয়ে নাম হতে পারে, বা তোমার ক্রাশের টি দিয়ে নাম হতে পারে, 23/5/14 তারিখে তার জন্ম হতে পারে, মে মাসে জন্ম হতে পারে, 3/3/33 বছর বয়স হতে পারে, মার্চে জন্ম হতে পারে, মার্চের 30 তারিখ, 3 তারিখ, 12, 21 তারিখে জন্ম হতে পারে, এম দিয়ে নাম হতে পারে, অনেক রকম নামই হতে পারে, ঠিক আছে। অল জোডিয়াক্সের জন্য নামটা জাস্ট এটা আমি তুলে নিলাম আর কি। আচ্ছা সে ক্রাশ কি বলতে চায়, সো কিউট লেট মি কিস ইউ, তোমার ক্রাশ তোমাকে কিস করতে চায়, কিস 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 কিস, I care your heart inside my heart, you are my soulmate, I will always belong for you, তোমার ক্রাশ বলছে, তোমার ক্রাশের মনে হয় তুমি তার সোলমেট, ঠিক আছে। এনেছে ইউ আর মাই সেলফি কুইন, তোমার ক্রাশ বলছে ইউ 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 আর মাই সেলফি কুইন, তুমি হয়তো খুব সুন্দর ছবি পোস্ট করো, ছবি তোলো, তাই সে বলছে ইউ আর মাই সেলফি কুইন। এনেছে উই মাই ভ্যালেন্টাইন, তোমার ক্রাশ তোমাকে বলতে চায় উই মাই ভ্যালেন্টাইন, তুমি তার ভ্যালেন্টাইন। এখানে বলছে মাই ফেভারিট প্লেস ইজ ইনসাইড ইউর হাক, আই লাভ ইউ, তোমার কাজ তোমাকে আই লাভ ইউ, তোমাকে ভালোবাসে সে, এবং সে তোমাকে হক করতে চায়, ক্রাশের ফিলিংস তো। এটা হচ্ছে উই আর দ্য কিউটেস্ট কাপল ইন দ্য ওয়ার্ল্ড, তোমার ক্রাশের সে অনেক কিছু ইমাজিন করে তোমাকে নিয়ে, এটা কিন্তু ইমাজিনেরকে ইন্ডিকেট করে, তার মনে হয় তুমি এবং সে একসাথে হয়ে গেলে তোমরা পারফেক্ট এবং কিউটেস্ট কাপল হবে কিন্তু। তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা টায়ার ফ্যামিলির সদস্য হয়ে যাও, আর যারা আমাকে রিকোয়েস্ট করেছো ক্রাশ রিডিংয়ের জন্য তারাই ভিডিওটা শেয়ার করবে, নাহলে পাপ লাগবে। যারা গ্রুপ 2 যারা পছন্দ করেছো, দেখো তোমার ক্রাশের কারেন্ট না, তোমার ক্রাশ তোমাকে নিয়ে কী ফিল করে, তোমার ক্রাশ তোমাকে কি বলতে চায় এবং কি ফিল করে তোমাকে নিয়ে, দুটো পড়েছে। ক্রাশ দ্য হারমিট, ভির্গো, অল জোডিয়াক্সের জন্য আমি আলাদা জোডিয়াক্স বলছি না, আবার নাইট এসছে, টেম্পারেন্স, স্যাজিটেরিয়াস। আচ্ছা ক্রাশ তোমাকে কি বলতে চায়, আচ্ছা ক্রাশ বলছে তুমি তোমার লাইফে অনেক জাগলিং করছো, মানে আপ অ্যান্ড ডাউন, জাগলিং, তোমার লাইফে অনেক মানে ওঠাপড়া আছে, তোমার ক্রাশ দেখে তোমার লাইফে অনেক ওঠাপড়া, তুমি জীবনে স্ট্রাগল করছো, তোমার লাইফে অনেক ওঠাপড়া। নাম্বার 2
এবং তুমি তুমি ব্যালেন্স করার চেষ্টা করছো, তুমি ব্যালেন্স করতে পারো, বা তোমার মধ্যে আর্থলি গ্রাউন্ডলি একটা বিষয় আছে, খুব পজিটিভ থিঙ্ক কিন্তু তোমার ক্রাশ তোমাকে নিয়ে। হ্যাঁ, ঠেকুরটা উঠলো না। দ্য হ্যারো ফ্রেন্ড, তোমার ক্রাশ তোমাকে প্রবল পরিমাণে নলেজেবল দেখে, নলেজেবল ম্যান অ্যান্ড ওম্যান, প্রবল পরিমাণে সাইকিক, নলেজেবল, এবং তোমার ক্রাশের মনে হয় তুমি খুব স্পষ্টবাদী নারী এবং পুরুষ, এবং ন্যায়, সর্বদাই সত্য পথে চলা, সত্য কথা বলা এবং ন্যায়পরায়ণ একজন পুরুষ। আচ্ছা, এখানে সরকার রিলেটেড হতে পারে, এখানে তারা মনে হয় তোমার মধ্যে ন্যায় করার কোয়ালিটি আছে এবং তুমি ন্যায় করো, তুমি স্পষ্টবাদী এবং তুমি ন্যায় করো, অন্যের উপকারও তুমি করো, মানে যেটা সঠিক সেটাই তুমি সিদ্ধান্ত নেয়, এবং তোমার সিদ্ধান্ত সর্বদাই সঠিক হয়, কারণ তুমি অনেক ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেয়। এখানে নলেজেবল দেখছো তোমাকে প্রবল পরিমাণে, জুপিটারের কার্ড। এবং নাইট অফ কাপ, তোমার ক্রাশ কাপ হাতে নিয়ে রেডি, সে তোমাকে প্রপোজ করলো বলে, এটাও নাইটের এনার্জি, যে বললাম তোমার জন্য সব কিছু করতে পারে, এনিথিং, খুব পছন্দ করে তোমার বা তোমাদের ক্রাশ তোমাকে, জেনারেল লিডিং। আচ্ছা, তোমার ক্রাশ কী চায়? তোমাকে প্রোটেক্ট করতে চায়, একটা প্রোটেক্টর ম্যান অ্যান্ড ওম্যান সে হতে চায় তোমার লাইফে, তোমাকে প্রোটেক্ট করতে চায়। কীরকম হয়তো, আচ্ছা তোমাকে নিয়ে হয়তো অনেকে নেগেটিভ কুৎসা বা কোনো কথা মতো বলতে পারে, কেন জানি না আমার মনে হলো এই কার্ডটা দেখে, তাদের মুখে ঝামা ঘষতে চায় তোমার ক্রাশ, ঠিক আছে, এবং তোমাকে সর্বরকম বিপদ থেকে রক্ষা করতে চায়। মানে হয় না যে ওয়ারিয়ার ম্যান অ্যান্ড ওম্যান, তোমার লাইফে সে মানে মূল মানে রোল প্লে করতে চায়, মানে ম্যান এবং ওম্যান, মানে রক্ষা করতে, সমস্ত বিপদ থেকে কিন্তু সে তোমাকে রক্ষা করতে, কারণ এখানে এঞ্জেল উইংস মেলে আছে, মানে রক্ষা করছে বিপদ থেকে, সে তোমাকে রক্ষা করতে, একটা এঞ্জেলের মতো সে তোমাকে রক্ষা করতে চায় না কি থেকে, সব রকম বিপদ থেকে, এবং ব্যালেন্স করতে চায়। এখানে ব্যালেন্সের একটা বিষয়কে দেখাচ্ছে, এবং জেনুইন লাভকে দেখাচ্ছে। তোমার ক্রাশ এখানে তোমাকে জেনুইন লাভ করে, যার জন্যই দেখছো সে তোমাকে জেনুইন লাভ করে, এবং টেম্পারেন্সের এনার্জি। আচ্ছা, কারোর ক্রাশ যারা ছেলেরা দেখছো, সেভাবে তুমি তাকে প্রপোজ করছো না কেন? তুমি প্রপোজ তো করো, তুমি হয়তো রিজেকশনের ভয় পাচ্ছ, সে বলছে যে তুমি প্রপোজ করো, মনে মনে চাই তুমি প্রপোজ তো করো। তোমাকে শুধু প্রপোজ করলে হবে না, সে চায় তুমি তার প্রোটেক্টর হাজব্যান্ড বা ওয়াইফ, বা ওই যে মানে মেন রোল প্লেকে ইন্ডিকেট করছে। তুমি শুধু সে কিন্তু নর্মাল প্রপোজালে কিন্তু ক্ষান্ত হবে না, তার মনে হয় তোমাকে তাকে রক্ষা করতে হবে, দায়িত্ব নিতে হবে। তুমি কি সেটা পারবে? যদি পারো তাহলে তুমি সামনে আসো। কারোর ক্রাশের থিঙ্কিং, বিশেষ করে যারা ছেলেরা দেখছো। নাম্বার 40, নাম্বার 5 মার্কিউরি। তোমার ক্রাশের কথাবার্তা খুব সুন্দর, খুব ভালো কমিউনিকেশান স্কিল, এবং চার্টে বুধ খুব ভালো, বুধের জাতক জাতিকা হতে পারে, এখানে বুধ খুব স্ট্রং, ঠিক আছে, এবং বুধরা কিন্তু খুব বুদ্ধিমতী নারী বা পুরুষকে ইন্ডিকেট করে, খুব ভালো কথা বলে, বা তোমাকে নিয়ে ফিল করছে তোমরা খুব ভালো হয়তো কথাবার্তা বলো, তোমরা হয়তো বুধের জাতক জাতিকা, বা তোমাদের চার্টে হয়তো বুধ খুব স্ট্রং, তোমাকে নিয়ে থিঙ্ক করছে, তো তুমি খুব ভালো ব্যালেন্স করতে পারো সব কিছু। ব্যালেন্সের একটা বিষয়কে এখানে বারবার ব্যালেন্স দেখাচ্ছে, ব্যালেন্স তুমি ব্যালেন্স করতে পারো, এবং তুমি নিজেকে খুব ভালোভাবে মানে প্রেজেন্ট করো, তোমার প্রেজেন্টেশন ভালো, তোমার লুক খুব আচ্ছা, তোমাদের লুক গুড লুকিং, মানে কীরকম ইয়াং লুক, বয়সের তুলনায় অনেক ছোট লাগে তোমাদের লুক প্রবল পরিমাণে ইয়াং। বুধেরা রাজকুমারী, ঠিক আছে, তো এরা ইয়াং, প্রিন্স অ্যান্ড প্রিন্সেসের এনার্জি, সর্বদা সতেজ এবং ছোট বাচ্চাদের মতো তাকে দেখতে লাগে বুধের জাতক জাতিকা, কারণ এরা নিষ্পাপ হয়, বুধের লোকেরা নিষ্পাপ হয়, নিষ্কলুষিত, তাই এরা এত সুন্দর থাকে। আমি নিজে বলছি না, এটা বাস্তব কথা। বুধ মানে তো রাজকুমার, এরা সরল হয়, নিষ্পাপ হয়, ভেতর থেকে তুমি যখন নিষ্পাপ হবে তো তোমার সৌন্দর্য অটোমেটিক ফুটে উঠবে। তো বুধের জাতক জাতিকারা এরকম হয়। তা তোমরা হয়তো খুব সতেজ, তরতাজা এবং নিষ্পাপ, নিষ্কলুষিত তার চোখে, তোমার ক্রাশের চোখে। হারমিট, সে অনেক দুঃখে কষ্টে আছে, তোমার ক্রাশ হয়তো বয়সে বড় হতে পারে, তার রিজেকশনের ভয়, এটা হারমিটের এনার্জি, তার একাকিত্বের ভয়। তুমি যদি তাকে মুখের ওপর না করে দাও তাহলে তার কি হবে, সেই একটা ভয় কিন্তু এখানে কাজ করছে, আমি দেখতে পাচ্ছি। নাম্বার 9 হারমিটের এনার্জি, তুমি তার রিজেকশনের ভয়, সে তোমাকে নিয়ে কী ভাবছে না, তোমাকে নিয়ে সে তোমার প্রতি মানে তার ভালোবাসা নো ডাউট অনেক হাই,
তোমাকে হাই লেভেলে দেখে, তার রিজেকশনের ভয় তোমার ক্রাশের। সে যদি তোমাকে প্রপোজ করে, তুমি যদি তাকে রিজেক্ট করে দাও, তার কি হবে সেইভাবে কষ্ট পাচ্ছে। সে নিজেকে আগে দেখছে, আগে আমি বলে না, এখানে কিন্তু সেলফ কনফিডেন্সের অভাব তোমার ক্রাশের। কারা এরকম থিঙ্ক করে যাদের কনফিডেন্সের অভাব? তারা তো ভাবে আমি কি সে কি। আরে ভাই, মানুষেরই সব কিছু সম্ভব, নাথিং ইম্পসিবল না। আমরা মানুষ, সে তো আর আকাশ থেকে আসা হুড় পড়ি না, ঠিক আছে, বা দেবতা না ভাই, মানুষই তো, বলতে অসুবিধা কোথায়? তার মানে কি আত্মবিশ্বাসের অভাব? তোমার ক্রাশের চাটে সান বলবান না, মানে আত্মবিশ্বাসের কমতি তার, এবং প্রবল পরিমাণে সেলফ ডাউট করে। এই জন্য সে নিজেকে দেখছে, নিজেকে প্রশ্ন করছে বলা উচিত কি উচিত না, ঠিক আছে। আচ্ছা, তোমাকে কি দেখে? তোমাকে বললাম না পুরো সম্পূর্ণ দেখে, নারী হলে প্রবল পরিমাণে সম্পূর্ণ দেখে, এবং পুরুষ হলেও তাই, তোমার মধ্যে ফেমিনিন এনার্জি সে খুব দেখে। আচ্ছা, নারী হলে সে দেখে তুমি খুব ভালো মাদার, হয়তো কেউ সিঙ্গেল মাদার, খুব ভালো মা হওয়ার কোয়ালিটি তোমার মধ্যে আছে, এবং মাদারলি যে ব্যাপারটা, কেয়ারিং এবং প্রোটেক্টর তুমি নারী, বা মানে মায়ের মতো বলে না, আমি যে সেদিনকে বলেছিলাম মাদারলি যে ব্যাপারটা, তোমার মধ্যে আনকন্ডিশনাল লাভ আছে, তুমি নিঃস্বার্থ লোককে ভালোবাসতে পারো, এবং তুমি খুব সরল এবং খুব ভালো। এটা রানীর এনার্জি এবং কুইনের এনার্জি। প্রোটেক্টর মা নিঃস্বার্থ ভালোবাসাকে ইন্ডিকেট করে, তোমার মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা আছে, এবং তুমি নিষ্কলুষিত পবিত্র খুব তার চোখে, ঠিক আছে। এবং তুমি পরিবারের লোকের অনেক খেয়াল রাখো, যত্ন করো, তুমি তোমার কাছের লোকেদের অনেক যত্ন এবং খেয়াল রাখো, তার থিঙ্ক এটা তোমার ক্রাশের। আচ্ছা, ছেলেরা যারা দেখছো, তোমার মধ্যে সে প্রবল পরিমাণে ফেমিনিন এনার্জি দেখতে পায়, তার মনে হয় তোমার মধ্যে আনকন্ডিশনাল লাভ আছে, তুমিও নিঃস্বার্থ সকলকে ভালোবাসো। এই জিনিসটা তোমার ক্রাশের কিন্তু চোখ এড়ায় না, ঠিক আছে। তোমাকে নিয়ে খুব পজিটিভ থিঙ্ক করে তোমার ক্রাশ। পরে মনে পড়বে যে এইগুলো কেন বললাম না, কখনো কথা খেয়েই হারিয়ে ফেলি। এত অ্যাকচুয়ালি দেখো, কথাগুলো না মনে চলে আসে, কার্ড দেখতে দেখতে না কথা অটোমেটিক মনে চলে আসে। কোলে পড়লো এটা। ক্রাশ আর কি থিঙ্ক করছে, আর কি থিঙ্ক করতেছে। আচ্ছা, ক্রাশ বলছে মাই ডক্টর সে আই অ্যাম লেকিং ভিটামিন ইউ। তোমার ক্রাশ বলছে আই অ্যাম লেকিং ভিটামিন ইউ। তুমি তোমার ক্রাশের ভিটামিন ইউ, তার ভিটামিন কমতি, তুমি হচ্ছে তার ভিটামিন ইউ। বলে আমার নিব্বা, জাস্ট মজা করলাম, জাস্ট ডোন্ট মাইন্ড। ইন এ সে অফ পিপল বাই আইস অলওয়েজ সার্চ ইউ। তোমার ক্রাশ সর্বক্ষণ তোমাকে সার্চ করে, তোমাকে সে দেখে। বাই আইস অলওয়েজ সার্চ ইউ, সব সময় তোমাকে সার্চ করে, খোঁজে। এই যে হি লং টুগেদার, তোমার ক্রাশ তোমার সাথে লং যেতে চায়। এটা হচ্ছে আই লাভ ইউ ফর এভার, লাভ ইউ ফর এভার। তোমার ক্রাশ তোমাকে সব সময় ভালোবাসবে, এটা বলছে এই মুহূর্তে। আর দিয়ে নাম, এল দিয়ে নাম, এক্স। বাবা, এক্স আবার নতুন করে ক্রাশ খাচ্ছি। এক্স হতে পারে কারোর, এখানে কে দিয়ে নাম হতে পারে তোমার ক্রাশ, বা তোমাদের হতে পারে। আচ্ছা, যে মানে 26খানা লেটারের মধ্যে মানে সবই এখানে কিন্তু আলাদা, যেগুলো উঠে আসছে বলে এইগুলো বাকি যে না তা না। তোমার নাম যে কোনো অক্ষর দিয়ে হতে পারে, তোমার ক্লাসের যে কোনো অক্ষর দিয়ে নাম হতে পারে, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। এখানে যে 8 আগস্ট জন্ম হতে পারে, 8, 17, 26 তারিখে জন্ম হতে পারে, 28 বছর বয়স হতে পারে তোমার ক্লাসের, 9, 18, 27 তারিখে জন্ম হতে পারে। এস দিয়ে নাম হতে পারে তোমার ক্লাসের 3, 15, 29, 30 আর 12, 21 তারিখে জন্ম হতে পারে, মার্চ মাসে জন্ম হতে পারে। ও পজিটিভ ব্লাড গ্রুপ হতে পারে, ও দিয়েও নাম হতে পারে তোমার ক্রাশ। আছে এখানে আরেকটা মেসেজ, ইউ আর নট মাই নাম্বার 1, ইউ আর মাই ওনলি ওয়ান। সে তোমাকেই ভালোবাসে, সে নাম্বার 1 দরকার নেই, তুমি একমাত্র তার লাইফে, সে তোমাকে ভালোবাসে। এখানে ক্রাশটা ভালোবাসে, জানো তো। আচ্ছা, এটা কিন্তু জেনারেল রিডিং, বারবার বলছি, পার্সোনাল পার্টিকুলার না। তো রিডিং আমি এখানেই স্টপ করছি। কেমন লাগলো প্লিজ জানিও, আর ভালো লাগলোই তো বলেছি, গ্রুপ 1-এ বলেছি। আর যারা রিকোয়েস্ট করছে তারা শেয়ার করবে, ব্যাস। না করলে পাপ লাগবে, এইটুকু আমি বলে দিলাম। টাটা।